মামলা হয়েছে। তো ডিবি এবং পুলিশ তারা সবাই মিলে একটা তদন্ত কমিটি গঠন করছে এবং তারা এটাতে তদন্ত করছেন। বরবাদ প্রথম দিন থেকে এখন পর্যন্ত বরবাদ একটা ব্যবসা সফল সিনেমা এবং বাংলাদেশের ইতিহাসে এটা অনেক এতটাই সফল যে এই ধরনের সিনেমা বা এতটা দর্শকমুখী মানে দর্শক হলমুখী হচ্ছেন, এটা বরবাদ সিনেমা থেকেই আমরা জানতে পেরেছি। এবং বরবাদ সিনেমার প্রশংসা আমরা সব দিক থেকে, বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল সব জায়গা থেকে পেয়েছি। তো আমাদের যেটা মনে হয়েছে যে এই এই সিনেমা পাইরেসি হওয়ার আগে আমরা কোনো রকমের, বা পাইরেসি হওয়ার সময় আমরা কোনো রকমের কোনো কল বা কোনো র্যানসাম কল বা কোনো কিছুই পাইনি। তো এই সিনেমাটা এইচডি কপিটা কি করে এলো মার্কেটে? তো আমাদের যাদের উপরই আমরা তো আসলে কারো উপর সন্দেহ করতে পারি না, বাট যাদের যাদের কাছে দিয়েছিলাম সিনেমাটা আমরা নোটিফাই করে আমরা একটা রিপোর্ট করেছি। এবং এইটা আমার সাথে এইটা নিয়ে কাজ করার জন্য, এই ব্যাপারটা নিয়ে কাজ করার জন্য আমার লিগ্যাল অ্যাডভাইজার ব্যারিস্টার সজীব মাহমুদ এবং আমাদের পাইরেসি টিমের কাইনেটিক নেটওয়ার্কের ওনার জুয়েল মার্শেদ অ্যান্টি পাইরেসি, উনি আছেন। ওনারা দুজন আমাকে প্রথম দিন থেকে খুব সব কিছুতে সহায়তা করছেন। আমাদের সর্বাত্মক চেষ্টা ছিল যে এরকম কোনো কিছু যেন না হয়, বাট তারপরে হয়ে গেছে। কারণ এইচডি কোয়ালিটি আসলে কোনো একমাত্র ডিস্ট্রিবিউশন থেকে ছাড়া আছে যে 5 বছর সাজা এবং অনন্য 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা। তো আমাদের এখানে পাইরেসিটা আসলে যেভাবে হয়েছে, আমরা এটাকে পাইরেসি বলছি এই কারণে যে এইটা মুভির যে এইচডি ক্লিপ, আপু যেটা বললো যে এটা কিন্তু হল প্রিন্ট কিংবা কারো মোবাইল দিয়ে ধারণ করা না, এটা যেটা মোবাইল মানে মুভির যে মাস্টার কপিটা, যে MP4 ফাইলটা, এই ফাইলটাকেই শেয়ার করা হয়েছে। কিন্তু সেটা শেয়ার করার আগে এখানে যে ক্রিমিনাল ইন্টেনশন আছে, যে অবৈধভাবে কিংবা অন্যায়ভাবে কিংবা অসৎ উদ্দেশ্যে তারা এটা শেয়ার করেছে, তার প্রমাণ হচ্ছে যে এটার জুয়েল ভাই ভালো বলতে পারবেন যে এটার যে ফ্রেম রেট কমিয়ে দিয়েছে, কালার রেন্ডারিং এ তারা কিছু কাজ করেছে যেটা আসলে আমাদের মতো এমনকি সাধারণ মানুষ এটা বোঝার কোনো সুযোগ নেই। এটা একটা টেকনিক্যাল পার্সনই পারবে যে একটা ক্লিপকে এমনভাবে মডিফাই করা, ইউটিউব কিংবা ফেসবুকের অ্যালগোরিদমটাকে বোঝা যে কিভাবে এটা ইউটিউব ফেসবুকের যে এআই আছে সেটা দৃষ্টি এড়িয়ে কিভাবে এটা শেয়ার করা যায়। তো সেখান থেকে আমরা মোটামুটি শিওর, মোটামুটি না, আমরা এখন 100% শিওর যে এখানে আপনার কিছু কনস্পিরেসি জড়িত, এখানে অন্যায় এবং অসৎ উদ্দেশ্যেই আপনার রিয়েল এনার্জি প্রোডাকশনস, সুমি আপু এবং বরবাদ মুভির যে ফেম, যে গ্রোথ, সেটাকে হ্যাম্পার করার জন্য এইটা শেয়ার করা হয়েছে। তো আমরা অলরেডি এফআইআর করেছি এবং আমরা ডিবি গোয়েন্দা বিভাগ, যারা সাইবার ক্রাইম ইউনিট আছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির, তাদেরকে আমরা অনুরোধ করেছি মামলাটার তদন্তভার টেক ওভার করার জন্য। এবং তারা টেক ওভার করলে আসলে আস্তে আস্তে এই জিনিসগুলা, যারা এখন কিন্তু অজান্তে অনেকে অপরাধ করে ফেলছে, আমাদের দেশে যে সাইবার নিরাপত্তা আইন আছে সেটার অপরাধও এখানে হচ্ছে। তারা হয়তো শেয়ার করছে কিছু না বুঝে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে আরেকজনকে, তারা নিজের কম্পিউটারে নামিয়ে আবার নিজের প্রোফাইল থেকে শেয়ার করছে। এটা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ, এবং শাস্তিযোগ্য মানে যে 2-10 হাজার টাকা জরিমানা সেরকম না, সিরিয়াস কারাদণ্ড হতে পারে। তো আমি আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই যে এই ধরনের ক্লিপ যদি আপনাদের নজরে আসে, সেটা আপনারা রিপোর্ট করুন। সেটা রিয়েল এনার্জি প্রোডাকশনসের যে পেজ আছে সেখানে আপনারা মেসেজ করে লিঙ্ক পাঠিয়ে দেন। এবং আপনারা যদি এরকম কিছু দেখেন তাহলে সেরকম কাজ আপনারা আবার ওটা শেয়ার করতে যাবেন না, যে এটা আমি শেয়ার করে আবার আরেকজনকে দেখার সুযোগ করে দিলাম, কারণ সেটাও একটা অপরাধ। তো এর বাইরেও আমরা বিদেশের কয়েকটা ওয়েবসাইট থেকে শেয়ার হচ্ছে, ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। কাইনেটিক নেটওয়ার্ক 2014 সাল থেকে অডিও ভিডিও কন্টেন্ট প্রোডাকশন নিয়ে কাজ করছে। আমরা শুরুর দিকে যে সিনেমাগুলো আমরা 2014-15 বা তার পরবর্তীতে সময় বেশ কিছু মুভি লাইক রক্ত, দেশাদা, আমরা বেশ কিছু মুভির পাইরেসি প্রোডাকশন নিয়ে কাজ করেছি, লাইক রক্ত, দেশাদা লিডা, স্বপ্নজাল, পোরামন 1, পোরামন 2। ওই সময় থেকে আমরা কাজ করেছি। বা তখন যেটা হতো পাইরেসির ক্ষেত্রে, আমরা দেখতাম যে একটা গ্রুপ হল থেকে এটা কালেক্ট করে বা সামহাও ওই মুভি ক্লিপ কালেক্ট করে এই যে ডিস্ট্রিবিউটর বা প্রডিউসারদেরকে জিম্মি করার চেষ্টা করতো, বা তার কাছে চাঁদাবাজি করতো, চেষ্টা করতো এটা নেওয়ার। আমরা সেক্ষেত্রে তখন পরবর্তীতে Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.